আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে আপনারা কিভাবে ক্যানভা দিয়ে অতি সহজে খুবই স্ট্যান্ডার্ড মানের টি শার্ট ডিজাইন করতে পারবেন। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার দিয়ে আপনার যে ক্যানভা ওয়েবসাইট আছে ওখানে লগ ইন করবেন। অবশ্যই ক্যানভা প্রো হলে ভালো হয়। এটা হচ্ছে ক্যানভা যে অরিজিনাল ওয়েবসাইট, ঠিক আছে। আমি ওখানে ক্লিক করব এবং আপনার এটা হচ্ছে ক্যানভার অরিজিনাল ওয়েবসাইট। আমি এখন একটা টি শার্ট ডিজাইন করবো। এখানে অনেকগুলো টি শার্ট কিন্তু রয়েছে, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউটিউব থাম্বনেল, টি শার্ট ডিজাইন, এভরিথিং। তো আমি টি শার্ট ডিজাইন করবো, তাই টি শার্টে গেলাম। এখানে আপনি যখন ডিজাইন অপশনে এলিমেন্টস অপশনে ক্লিক করবেন, এখানে দেখবেন যে অনেকগুলো টি শার্ট শো করবে এবং আপনি সার্চ বাটন লিখবেন যে টি শার্ট মকআপ ডিজাইন। এটুকু লিখলে অনেকগুলো টি শার্ট এখানে শো করবে, লাল, নীল, কালো, সাদা। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা টি শার্ট এখানে বসাবেন। এবং আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাদার সাথে সাদা মিলছে না, তাই আমি কালো করে দিচ্ছি। এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড সাইড কালো করে দিলাম। এখন দেখেন আমি এখান থেকে এই টি শার্টকে একটা টি শার্ট, এটা হচ্ছে একটা সাদা টি শার্ট। তো আমি এই টি শার্টের মধ্যে একটা লোগো বসাতে চাই আমার পছন্দ অনুযায়ী। তো সেক্ষেত্রে কী করব, ওখান থেকে আমি এই যে আপলোড যে ফাইল আছে ওখান থেকে আমি একটা লোগো এখানে নিয়ে আসলাম এবং যেই লোগোটা কিন্তু সাদা, আমার টি শার্টও সাদা। তো এটা আমার যদি লোগোটা নিয়ে আসতে চাই এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, দেখেন ব্যাকগ্রাউন্ড এডিট ইমেজে ক্লিক করলে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভারে নিয়ে যাবে এবং কিছুক্ষণ লোড নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি এই হচ্ছে আমার যে লোগোটা, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, দেখছেন অটোমেটিক্যালি। তো এই লোগোকে আমি এখন যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো এবং উপর নিচু, ডানে বামে এবং বড় ছোট আমি কিন্তু করতে পারতেছি ইজিলি। এখন দেখেন আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি নিব, তো আরেকটু বড় করে নিলাম। এখন আমার এই যে লোগো ডিজাইনটা আছে এই আরেকটু নিচে নামিয়ে দিলাম। আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবে আপনি করবেন। তো আমি আমার মতো টি শার্টের লোগোটা বসিয়ে দিলাম। লোগো বসানোর পরে আপনাকে যা করতে হবে, এই যে উপরে যে শেয়ার অপশনটা আছে ওখানে যাবেন। তারপর দেখেন ডাউনলোড অপশন থাকবে, এখানে লিখবেন। এখানে নর্মালি পিএনজি লেখা থাকে, তো পিএনজি থেকে আপনাকে জেপিজি করে নিতে হবে। তারপর যে ডাউনলোড অপশনটা আসবে ওখান থেকে ক্লিক করার পরে এই যে উপরে যে তীর চিহ্ন দেখাচ্ছে ওই সাইটটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং ওখানে ক্লিক করলে আপনি আপনার যে জেপিজি ডাউনলোড হয়েছে তো ওখানে ডাউনলোড হয়ে আছে আর কি দিস পিসিতে। তো আমি ওখান থেকে এখন আমি যে টি শার্টটা ডিজাইন করেছি সাদার মধ্যে একটা লোগো বসিয়েছি, তো এই টি শার্ট আমি কি করব, এখন দেখব যে কেমন হয়েছে। তো আমার কিন্তু এখন দিস পিসিতে চলে আসছে, অর্থাৎ আমার ল্যাপটপে চলে আসছে। তো এই হচ্ছে আমার টি শার্ট। তো দেখেন আমি যদি জুম করি বড় করে, তো এই দেখেন ফাটতেছে না, একদম ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে টি শার্টটা হচ্ছে AS দিয়ে লোগো, অর্থাৎ AS দিয়ে যাদের নাম আসে, তো এই সংক্রান্ত একটা লোগো আমি বানিয়েছি। আমার এই লোগো ডিজাইনটা এখন আমি কি করব, আমার কিন্তু ফুললি লোগো ডিজাইন হয়ে গেছে। তো আপনারা আমি যেভাবে দেখিয়েছি তো অতি সহজেভাবে আপনি আপনার মন মতো যে কোনো লোগো দিয়ে যে কোনো কালার টি শার্ট, আপনি লাল বলেন, সাদা, লাল, কালো, নীল, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি লোগো বসাতে পারেন আপনার গেঞ্জিতে।